হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, আগের থেকে অনেকটাই ভালো আছি। আজ সারাদিনে জ্বর আসেনি, যাই হোক। চলুন, আজ আবার আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আর চলুন, আজকে শুধু জাস্ট একটা রেসিপি, সেটা হচ্ছে ওই আলুর দম, নিরামিষ আলুর দম করব। আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আমি জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর আদা জিরে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। চলুন, আপনারা আমার সাথে থাকুন। ভাজলাম না গাইস, কারণ হচ্ছে অনেকটা গলে গেছে। নাড়াচাড়া করতে কোনো রকম রেখে দেবো। মশলা কষানো হয়ে গেছে, বুঝতে পারছেন কেমন অবস্থা। আমার মা বলছে হেভি গন্ধ। নিরামিষ আর কি করবো বলে, একেবারে সম্পূর্ণ রূপে নিরামিষ। আদা জিরে টমেটো কস্তুরি মেথি, লাস্টে একটু গরম মশলা দেবো। এটাতে একটুখানি পোস্তর অভাব। পোস্তটা হলে যা দাম ছোঁয়াই যায় না, ঠান্ডায় ঠান্ডায় খেতেই হয়। কি করবো, লোকের বাড়ি ভাড়া দেবো না পেটে ভাত দেবো? কিন্তু বাঁচতে তো হবে গাইস। অল্প করে গরম মশলা, দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর। কিন্তু ঝাল কমই দিয়েছি। বাড়িতে আমাদের কিন্তু ঝাল খায় না, ওতে টমেটো জিরে আর আদা পেস্ট করা ছিল। সম্পূর্ণরূপে নিরামিষ। কে কে খাবেন চলে আসুন, আর খেতে গেলে আমার বাড়িতে অবশ্যই আসতে হবে। সবাইকে মোস্ট ওয়েলকাম নিরামিষ আলুর দমে। বলবে আহা, মাছ মাংস নয়, নিরামিষ আলুর দম। চলে আসুন। চলুন, সন্ধেবেলা চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়ি। মানে এখানে ও অসুস্থ ছিল, এই যে বলছে হসপিটাল যাচ্ছে। এনার নাম শর্মা। আমাদের হঠাৎ করেই আসতে হয়েছে। ওর ব্লিডিং হচ্ছিল নাক মুখ দিয়ে, প্রেশার হাই হয়ে গিয়ে। ওর হাজবেন্ড যেহেতু এখানে ছিল না, উনি ইয়েতে কোন জায়গায় থাকে বাবু আঙ্কেল? লালগোলায় উনি পুলিশ অফিসার আর কি। লালগোলাতে উনি জব করেন, কিন্তু ওনার আসতে দেরি হয়েছে, সেই জন্য এখন সবার মুখে একটু হাসি। আমরা দুপুরবেলা সবাই এসেছিল, ওনাদের ফ্ল্যাটের লোকেরাই সব ছিল। আর এইটা হচ্ছে আমাদের শর্মাদির বান্ধবী, সেই হিসাবে আমারও বান্ধবী হলো। যাই হোক, আমরা আর এইটা হচ্ছে ওই যে এই বান্ধবী যে মানে পুনমদি, ওর ছেলে। আর আমার মেয়ে তো রয়েছে। তা আমাদের সন্ধ্যেবেলা হঠাৎ করে, আমরা দুপুরে দেখাইনি, ভীষণ অবস্থা খারাপ ছিল। তা হঠাৎ করে ওনার হাজবেন্ড ফোন করলো যে হসপিটাল নিয়ে যেতে হবে, রাতে প্রেশার আরও বেড়ে গেছে। আমরা সেই তৎক্ষণাৎ ওনাদের ফ্ল্যাটে চলে আসি এবং মেয়েকে ওদের কাছে রেখে আমি এবং ওর বাপি যাই হসপিটালে নিয়ে। কিন্তু হসপিটালে যেতেই ওরা ভর্তি করতে চাই। ঘুরে আসি ঠাকুর ঠাকুর করে। কি বলছো বলো?
এক্ষুনি স্নান করলো, করে এখন খেলো। অত টেনশন, আপনাকে এত টেনশন করতে হবে না, রাখার কোনো কথা নেই। ভেতরটা আপনাদের দেখালাম না, এটা হসপিটাল। মানে ভর্তি করতে চাইলো বলতে ওরা দেখেছে ডাক্তার দেখানো হয়ে গেছে, সরি, সঙ্গে সঙ্গে ভর্তি করতে চেয়েছে। তা আমরা ভর্তি করিনি। রাত্রেবেলা ওনার হাজবেন্ড বললো ভর্তি করবে না, তা বললো যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোই চলবে। যাই হোক নিয়ে আসা হলো। তা পরের দিন ওরা আবার ওর হাজবেন্ড কোন দিকে যাচ্ছে? আমাদের বাড়িতে ওরা এলো পরের দিন সকালবেলা। একটু বসে নাও তুমি। আমরা ওদের বাড়িতে অনেক রাত অবধি ছিলাম, কারণ আমাদের যেতে যেতেই বাড়িতে অনেক রাত হয়ে গেছে। এই যে পরের দিন, এই যে স্কাই কালারের যে কুর্তি পরা, এইটা হচ্ছে পুনমদি, ওর বান্ধবী, আর এটা পুনমদির ছেলে। ওরা এসেছিল, ওরা ওই দিনই ছিল। মানে কি বলবো, উনি তো এক সেকেন্ড এসে বসে না, হুড়োহুড়ি হাতে হাতে কাজ এই করছে। আর এই যে সরমাদির মা এবং মেয়ে, ওর মেয়ে আমার মেয়ের সাথে একই স্কুলে পড়ে। যাই হোক, ওরা রইলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওটা কিন্তু আজকের নয় গাইস, অনেক দিন আগের। আমি জানিও না এতটা তোলা ছিল, আমার মেয়ে তুলেছিল কখন, যেহেতু মেয়ে বাড়িতে ছিল তুলেছিল। আর আজকে আমি সব ডিলিট করছি দেখে চোখে পড়লো, অনেক ভিডিওই ছিল, তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা ওরা বদমাইশি করছে। আর কি এখানে গান আছে বলে আমি এই জায়গাটা মিউট করেছি। আমার একটা নকল সাপ আছে, সেটা পুনমদির ছেলে বলছে ওকে, ওর মাকে ভয় দেখাবে। ওর মাকে অনেকক্ষণ ডাকছে মা আসুক, এসছে, কার ফোন এসেছে, কিন্তু এই যে উকি দিয়ে দেখছে গরম তেলে কাজ হচ্ছে, এসে বলছে না বাবা গরম তেলে কাজ করছে, ভয় দেখালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই জন্য এই যে বলছে গরম তেলে কাজ হচ্ছে, সেই জন্য ওরা কি করেছে, দুষ্টুমি করবে বলে তিন ভাই বোনে ওরা ওই যে এখানে বলছি রাতে সরমাদির অবস্থা খারাপ ছিল। এই যে রুগী, এই যে দেখুন না কি অবস্থা, ওই অবস্থা এসছে আমাদের বাড়িতে। যাই হোক ঘুরতে এসেছে। তা ওই যে দেখতেই পাচ্ছেন পুনমদি একটু বসে থাকে না, ও এসে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে, কিন্তু ও সেদিনই বিকেলে চলে গেছে। এই যে ওর ছেলে সাপটাকে গুটিয়ে, নকল সাপটাকে গুটিয়ে মাকে কি করে ভয় দেখাবে, সেই জন্য এগুলো এখন আমি দেখছি। আমি তো আগে তো ভিডিওটা জানিই না, তাহলে তো অনেকদিন আগেই শেয়ার করতাম। এই যে মিষ্টির কৌটোটা রেখে দিল সাইডে, ওর মাকে বলছে তোমার ফোন এসেছে ধরো। ওর মা বলছে তুই ধরতে পারছিস না, বলছে না, সাপটা তলায় দিল। চলুন আপনারা সাথে থাকুন, দেখুন। হালকা ভয় পেয়েছে। এই সবাই এক জায়গায় গল্প হচ্ছে, কিন্তু পুনমদি দেখুন ও কিন্তু আর কাজ করে চলেছে, একটু বসেনি, এসে ও টুকটুক করে রসুন ছাড়াচ্ছে। মানে যতক্ষণ ছিল দুপুরবেলাটুকু টুকটুক করেই গেছে। খেজুরগুলো কেটে দিল, মানে কুচকাচ কাজ করেছে, মানে বসে নেই এই আর কি, সুস্থ হয়ে বসেছিল না। সেই দিনই চলে গেছে সন্ধ্যাবেলা। পুনমদি রাতেই চলে গেছিল। বলছে সম্পাদি আমাদের বাড়ি বেড়াতে এসছে। এই যে আমি বক বক করছিলাম, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো নেই। দুপুরবেলা আর কি ও সব তুলেছে মেয়ে, আমি জানি না, সমস্ত তুলেছে।
অনেক বাদ দিয়ে দিয়েছি। এইটা পরের দিন এই বান্ধবী আমার বলছে এত ফুল তোমাদের মানে এই করা যাবে না, আমার দেখে লোভ লাগছে, তাই রুগীটা বসে পুজো দিয়ে দিয়েছে। এই কাজটুকু আমার করে দিয়েছে। দেখছি স্নান করেছে, করে পুজো দিতে গেছে। যাই হোক, এই দিনকে পুজোটা দিয়ে দিয়েছিল আর খুব ভালো করে সাজিয়েছিল, তাই ভাবলাম একটু শেয়ার করেই দিই। সরি। আর আমার এই গলার জন্য জানি না ইউটিউব আমার ভিডিও সার্চে ফেলছে কি না, আমি কিছুই জানি না কি অবস্থা হচ্ছে আমার, আমি জানি না কিছুই। গুড মর্নিং বলছে সোনাই। তারপরের দিন সকালবেলায় যে গুড মর্নিং। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ঘুম ভাঙেনি এখন, চা খাচ্ছে। এইটা আমি তুলেছিলাম, এটাও আমার বাচ্চা। আর এগুলো তো সাত সকালে শুয়ে কাউকে শুতে দেয়নি, ওই যে আন্টিকে দিয়েছে। অনেক ভিডিও ছিল গাইস, যাই হোক একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কে কে চা অবশ্যই খাবেন বলবেন। আমার বাড়ি চলে আসুন। আর গুড মর্নিং বলছে এতক্ষণ সবাইকে। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক থ্যাঙ্কস।